হ্যালো বন্ধুরা, চলে আসছি দার্জিলিং চিড়িয়াখানা। কারা কারা দেখোনি তারা কিন্তু এই ভিডিওটা মিস করবে না, ঠেলে স্কিপ করে উঠিয়ে দিও না, তাহলে কিচ্ছু দেখতে পারবে না, বুঝতেও পারবে না। আমি চলে আসছি তোমাদের জন্য। এই যে দেখো, আমি নিজে ভিডিও শ্যুট করছি নিজের হাতে, যতটা পেরেছি আর কি ততটাই করছি। এই যে দেখো, ইংরেজ, নেপালি, বাঙালি সব মানুষ এখানে মিলানো আছে, সবাই মিলেই কিন্তু চিড়িয়াখানায় দেখছে, আমিও দেখছি। তো ঘুরে ঘুরে চলো ভিডিওটা করি। এই তো আমরা ঢুকে যাচ্ছি চিড়িয়াখানার। এটা কি চুমড়ি গাই না কি বলে, দুম্বা, ওদের পাশে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি অন্য টপিক নিয়ে কথা বলি। একা একা তো ভীষণ বোরিং লাগছিল, তাও কিন্তু বাঙালি প্রচুর ছিল এখানে। যে দুম্বা থাকে, যেটার পিছন থেকে কেটে খায়, আবার তৈরি হয়ে যায় মাংস। এটা হচ্ছে চুমড়ি গাই, অনেক বড় বড় সেই বাচ্চারা আছে এখানে, সেই সুন্দর। যারা আসনি, প্লেন চিড়িয়াখানাগুলো তো আলাদা জায়গা, আলাদা কোয়ালিটি থাকে। আর এটা হিল সাইড জন্য, এদিকে উঁচু, এদিকে ঢালু, এদিকে একটা করছে, ওদিকে একটা, অনেক জায়গা, অনেক, মানে ঘুরে দেখলে সারাদিন, তুমি ভিডিও শ্যুট যদি করো তাহলে সারাদিনও শেষ হবে না। এত বড়, এত সুন্দর, প্রচুর ঠান্ডা কিন্তু। আমরা যখন আসি তখন এটা হচ্ছে তোমার পুজোর কয়েকদিন পরেই আসছি আমি, কালী পুজোর আগে, দুর্গা পুজোর পরে আর কি। তো এই যে আসছি তখনই এত ঠান্ডা, সবাই কিন্তু সোয়েটার, মাফলার লাগিয়ে ঘুরছে। আর অলরেডি আমি কিছু নিয়ে আসিনি, একটা হাইনিক নিয়ে আসি, সেটাও আবার গলায় বেঁধে রেখেছি। মানে আমার জাস্ট মজায় মজা লাগছিল। ওই যে দেখো, একটা বাঘ কিন্তু এখানে দুটো আছে, আর এখানে যেটা আছে ওটা শুয়ে আছে, নিজের শরীরটাকে দেখো কিভাবে যত্ন নিচ্ছে। মানে এত সুন্দর সুন্দর অনেক বড় বড় বাঘ আছে কিন্তু। সেদিকটায় আমি সেই ভিডিওটা 3টে পার্ট হবে, এই পার্টটায় আসলো না। আমি এটাতে যতটা আসলো ততটাই দিলাম। আমার মানে আপলোড হতে একটু সময় লাগে, সেই জন্য আমি এটা করলাম না। তো আর একটা বড়, এই যে দেখো, কার কার ভালো লাগে ভিডিওটা কমেন্ট করে দিও। দেখার পরে শুধু একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, তাহলে আমাদের ভিডিও করতে আগ্রহ হয়, ভালো লাগে, তাই না বন্ধুরা? আমি কিন্তু পিছন থেকে ভিডিওটা করে যাচ্ছি, আর তোমাদের দেখিয়ে কিছু কথা বলে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তো কিছু করার নেই, মানে এইভাবেই করেছি, এইভাবেই তোমাদের দেখাচ্ছি। সবথেকে ভালো লাগলো কেউ যদি সঙ্গে থাকতো, তাহলে হয়তো আমি আগে আগে গিয়ে দেখিয়ে বলতাম, ওদের সঙ্গে কথা বলতাম, বা কিছু খাবার দিতাম। পশু পাখি সেভাবে অনেক আছে, তাহলে আমাদের দেখতে পারতে, কিন্তু সেটা হইল না। ওই যে দেখো কত বড়। আমি অনেক দূর থেকে ভিডিওটা করেছি, আমার হাতে ব্যাগ ট্যাগ ছিল। তো এই যে এখানে দেখো মুগলি, তারপরে মুগলির সাথীরা যে আছে সবাই এখানে কিন্তু দেখো, একজন বউ ঢুকেছে ভিতরে। ওই যে দেখো, একটা ছেলে আসলো, একটা বউ আছে। এরা কিন্তু কলকাতা থেকে আসছে, এরা কিন্তু ওটার মুগলির পিছন দিয়ে মাথা দিয়ে তারপর ছবি তুলছিল। তো এভাবে অনেক কিছু আছে। এটা কাচের একটা ঘর, খুব সুন্দর কোয়ালিটির পাখি। এখানে কাকাতুয়া, ময়না কথা বলছিল ভীষণ। তো বাচ্চারা সাথে সাথে অনেক গ্যাঞ্জাম হচ্ছিল, তার জন্য আমি সাউন্ডটাকে বন্ধ করে দিয়েছি। আর প্রচুর ধরনের জিনিস আছে এখানে। এই যে কাকাতুয়াটা দেখো, অনেক বড়। এই যে এটা কি বলে, কি পাখি বলে, এরাও কথা বলছিল। মানে জাস্ট অসাধারণ ভিডিও। আমি দেখে মানে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। ভিডিও কখন করব, কোথায় করব বুঝতে পারছিলাম না। এটা বনময়ূর না ময়ূর, তোমরা